উগান্ডা বাংলাদেশের মানুষ সবচেয়ে তাচ্ছিল্য স্বরে যে দেশটি নিয়ে কথা বলে, চলেন আজকে সেই দেশ সম্পর্কে একটু জেনে আসি। উগান্ডাকে বলা হয় আফ্রিকার পার্ল। পূর্ব আফ্রিকার এই দেশটির পাশে জগৎ বিখ্যাত ভিক্টোরিয়া হ্রদ। দেশটি অবশ্য চারদিকে স্থলবেষ্টিত। উগান্ডার পাশের দেশগুলি হচ্ছে কেনিয়া, সুদান, কঙ্গো, তানজানিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উগান্ডা। উগান্ডার রাজধানী কাম্পালা। কাম্পালা অনেক ছোট একটি শহর, মাত্র 4 মিলিয়ন মানুষের বসবাস। 4টি অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া বিভক্ত কাম্পালার। 13% হ্রদ দ্বারা বেষ্টিত। 4টি অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ার 4 জন মেয়র, 1 জন সেন্ট্রাল মেয়র দ্বারা নিয়ন্ত্রিত। কাম্পালা রুয়ান্ডার তো বটেই, আফ্রিকার সবচেয়ে কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল সিটিগুলোর মধ্যে অন্যতম। উগান্ডার অর্থনীতি বিশেষভাবে কৃষি নির্ভর। ওদের প্রধান রপ্তানির উৎস কফি বিন। উগান্ডার প্রত্যেকটি অঞ্চলে কম বেশি এই কফির চাষ হয় এবং কফি চাষিরা কফি এক্সপোর্টারদের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওদের কফি এক্সপোর্ট করে থাকে এবং প্রান্তিক প্রত্যেকটা ফ্যামিলি ইনডাইরেক্টলি ডিরেক্টলি এই কফি এক্সপোর্টের সাথে রিলেটেড। কলা ওদের বিশেষ রপ্তানিযোগ্য পণ্য এবং ওদের প্রধান খাবারের মধ্যে অন্যতম। ওদের কলার এক্সপোর্ট মার্কেটের মধ্যে ইউকে অন্যতম। যেহেতু উগান্ডা থেকে ইউকের দূরত্ব কম্পারেটিভলি কম, তো ফ্রেশ কলা এক্সপোর্টের ক্ষেত্রে ইউকে মার্কেটে উগান্ডার একটা বিশেষ চাহিদা আছে। সেটা কলার কোয়ালিটি, ফ্রেশনেস এবং কলার স্ট্যান্ডার্ডের জন্য। উগান্ডার মানুষের প্রধান খাবারই হচ্ছে কলা, পাশাপাশি ওরা 3 বেলা ভুট্টাও খেয়ে থাকে। ভারত উপমহাদেশের মতোই উগান্ডাও ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। 1962 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। জনসংখ্যার বিচারে 3.5 কোটিরও কম। 83% খ্রিস্টান, 13%-এর কিছু বেশি মুসলিম, আর বাকি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে বাকি অল্প সংখ্যক মানুষ। আয়তনে 2,40,000 স্কোয়ার কিলোমিটারের কিছু বেশি। দেশটি আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অনেক গোছালো, কিন্তু আপনি ইউরোপ আমেরিকার সাথে তো আর কল্পনা করতে পারবেন না উগান্ডাকে, যেহেতু পূর্ব আফ্রিকার একটি দেশ। উগান্ডার মোট আয়তনের 15.5 ভাগই বনাঞ্চল। তবু উগান্ডা সরকার 1996 সাল থেকে বেসরকারি খাতে বনায়ন বৃদ্ধি করার জন্য প্রজেক্ট চালু করেছে, যেটা আসলে আফ্রিকা তো অবশ্যই সারা পৃথিবীতেই বিরল। আরেকটা মজার বিষয় আছে উগান্ডাতে, একটা গাছ কাটলে ওরা 2টা গাছ লাগানোর চেষ্টা করে। $995 মাথা পিছু আয় নিয়ে আফ্রিকার এই দেশটি মোটামুটি ভালোই আছে। জানলে তো অবাকই হবেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ ওই দেশে আসলে কাজ করে। ইভেন কৃষি জমি লিজ নেওয়ার মতো কাজও আসলে শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ এখানে কৃষি জমি লিজ নিয়ে কৃষিতে ইনভেস্ট করতেছে। দুর্নীতি ওদের একটা বড় ইস্যু। আফ্রিকার প্রত্যেক দেশে এই ব্যাপারটা আছে। সব হিসাব মিলিয়ে বাংলাদেশ থেকে ওরা খুব একটা পিছিয়ে নেই। এত তুচ্ছ তাচ্ছিল্যর যে দেশ বাংলাদেশ, সেই দেশের তুলনায় অনেক যে ভালো আছে এরকমটিও না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।